কেউ যদি দেশের শত্রু হয়, দেশের শান্তিপ্রিয় নাগরিকদের শত্রু হয়, চাই মুসলমান নাগরিকের শত্রু হোক, চাই অমুসলিম নাগরিকের শত্রু হোক, তাহলে ওই শত্রু সমস্ত দেশবাসীর শত্রু, ওই শত্রু সমস্ত দেশবাসীর শত্রু। এই শত্রুদের মোকাবেলা করা, শত্রুদের মোকাবেলায় যা কিছু করার আছে সবকিছু করতে হবে মুসলমান অমুসলমান সম্মিলিতভাবে। দেশের যারা শত্রু এদের বিরুদ্ধে মুসলিম অমুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের শত্রুদের মোকাবেলা করতে হবে। ঐতিহাসিক মদিনা সনদের দ্বারা এই কথা স্বীকৃত। বাইরের কোন শত্রু যদি মদিনার ইহুদের উপর হামলা করে, মুসলমান মদিনার ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। বাইরের কোন শত্রু যদি মদিনার মুসলমানের উপর হামলা করে, মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে। এই হইল এক দেশে বসবাসকারী মুসলিম অমুসলিমের ঐক্য। এটা কি একে অপরের ধর্ম পালনের ঐক্য না দেশ রক্ষার ঐক্য? দেশ রক্ষার। আমাদের বর্তমান সমাজে মদিনা সনদের স্বীকৃত সেই দেশ রক্ষার ঐক্যের আলোচনার দরকার হলো কেন? কারণ আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য একদল অমুসলিম এবং তাদের সাথে একদল মুনাফিক মুসলিম গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। এমন পরিস্থিতিতে দেশ রক্ষায় যারা একমত, যে সমস্ত মুসলমানেরা দেশ রক্ষায় একমত, যে সমস্ত হিন্দুরা বাংলাদেশকে রক্ষার ব্যাপারে একমত, তাদের ঐক্যবদ্ধভাবে যারা বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত, এদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এই মর্মে সমস্ত দেশ বিরোধী হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত দেশ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আশা করি ইদানিংকালে আপনারা সংবাদ পাচ্ছেন, চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের কুখ্যাত চিন্ময় কৃষ্ণ দাস